আমার অনেক স্টুডেন্ট বলে ভাইয়া ঘুমের জন্য পড়তেই পারি না। আবার অনেকেই মনে করে ঘুমটাকে স্যাক্রিফাইস করলে মনে হয় পড়ার সময় আরেকটু বেশি পাবো। দেখো, তুমি যদি ঘুমটাকে স্যাক্রিফাইস করো, তুমি 8 ঘন্টা পরিবর্তে যদি তুমি 4 ঘন্টা ঘুমাও, তোমার মনে হতে পারে যে ভাই আমি এখানে 4 ঘন্টা এক্সট্রা পাচ্ছি, যেটা আমি পড়াই দিতে পারবো। তাহলে আমি বলবো তুমি একটা বড় ভুল করতে যাচ্ছ। আমাদের একজন সুস্থ মানুষের জন্য অ্যাটলিস্ট 6 ঘন্টা পারফেক্ট ঘুম আমার জন্য ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্রেইন শর্ট টার্ম মেমোরিটাকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করে। তুমি যদি এখন তোমার ঘুমটাকেই স্যাক্রিফাইস করো, সেই সময়টা তুমি যদি পড়াতে দিতে চাও, তোমার পড়া কোনোভাবেই ইফেক্টিভ হবে না। কারণ তুমি যেই সময়টা ঘুমানোর কথা ছিল, সেই সময়টা যখন পড়া দিয়ে দিচ্ছ, তোমার ব্রেন কিন্তু অলরেডি ফ্যাটিক হয়ে আছে। তোমার ব্রেন কিন্তু নতুন ইনফরমেশনকে নেওয়ার জন্যে, সেটাকে প্রসেস করার জন্য রেডি না। তখন তোমার টেবিলে বসে থাকতে হবে বেশি সময় ধরে, এবং তোমার ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তুমি পড়াশোনায় ফোকাস করতে পারবে না, তোমার পড়াশোনা আয়ত্ত করতে পারবে না, এবং মনে হবে ভাই এত এত পড়তেছি, আমার পড়া কাজে লাগতেছে না কেন। তখন তুমি টেবিলে বসবে ঠিকই, কিন্তু তোমার প্রোক্রাস্টিনেট করতে, তোমার ফোকাস রেডি করতে এবং ফোকাসড হয়ে একটা টপিক শুরু করতেই তোমার অর্ধেক সময় শেষ হয়ে যাবে। এর থেকে বেটার কি এটা ছিল না যে তুমি যদি ঘুমাতা ঠিক মতো, তাহলে তোমার ফোকাস এখন ফুল স্টেটে থাকতো এবং তুমি কিন্তু পড়ায় ফোকাস করতে পারতাম। আমাদের নিউরোসায়েন্স একটা ইম্পর্টেন্ট কথা বলে, যখন আমরা ঘুমাই আমাদের ব্রেন তখন কিন্তু আর বসে থাকে না, সে কিন্তু সারাদিন শেখা নতুন নতুন জিনিসগুলোকে ইম্পর্টেন্স অনুযায়ী সাজাতে থাকে, শর্ট টার্ম মেমোরিগুলোকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করতে থাকে। এখন তুমি যদি তোমার ঘুমের টাইমটাতে স্যাক্রিফাইস করো, তাহলে তুমি আগের দিন শর্ট টার্ম মেমোরিতে যে ইনফরমেশনগুলোকে রেখেছিলে সেগুলো লং টার্ম মেমোরিতে কনভার্ট হবে না। তুমি পরের দিন যখন নতুন ইনফরমেশন দেওয়া শুরু করবা, আগের দিনের শর্ট টার্ম মেমোরিতে থেকে যাওয়া ইনফরমেশনগুলো হারিয়ে যেতে থাকবে। যদি আগের দিনের পড়া কিছুটা মনে রাখতে নাই পারো, তাহলে তো পড়াশোনার কোনো মানেই নাই। ঘুমানোর সময়টাতেই আমাদের ব্রেইন আমাদের মেমোরিগুলোকে অর্গানাইজ করে, যেটাকে আমরা বলি মেমোরি কনসলিডেশন। যদি ঘুম কম হয় তখন এই প্রসেসটা ঠিকঠাক হতে পারে না, আমরা কোনো একটা টপিক মনে রাখতে পারি না, আমরা আস্তে আস্তে ভুলে যেতে থাকি। দেখবা যাদের ঘুম কম হয় তাদের ভুলে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক অনেক বেশি। তাই এই প্রবলেমটাকে সলভ করতে তুমি কয়েকটা সিম্পল জিনিস ফলো করতে পারো। তোমার একটা নর্মাল স্লিপ রুটিন মেনটেন করো, যেই সময়টাতে তুমি রেগুলার ঘুমাতে যাবা, এবং সেই টাইমটা কোনোভাবেই স্যাক্রিফাইস করা যাবে না। এবং ঘুমের টাইম হিসেবে অ্যাটলিস্ট 6 ঘন্টা থেকে 8 ঘন্টা টাইম বরাদ্দ রাখো, কারণ ঘুম ছাড়া তোমার ব্রেইন কোনোভাবে কাজই করবে না। পাশাপাশি ঘুমের জন্য প্রপার একটা এনভায়রনমেন্ট মেনটেন করো, রুমটাকে যত বেশি সম্ভব অন্ধকার এবং গুছানো এবং ঠান্ডা পরিবেশ মেনটেন করার চেষ্টা করো, যেটা আমাদের ঘুমের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। পড়াশোনার ক্ষেত্রে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখা দরকার, ঘুম তোমার সময়কে নষ্ট করতেছে না, তোমার ব্রেইনকে অর্গানাইজড করতেছে, যেটা তোমার প্রোডাক্টিভিটিকে অনেক অনেক বাড়াবে এবং তোমার পড়াশোনাকে অনেক ইফেক্টিভ করবে। তাই যদি কোনো কিছু স্যাক্রিফাইস করতেই হয়, ঘুমকে স্যাক্রিফাইস করার দরকার নেই। তোমার সোশ্যাল মিডিয়া এবং আনুষঙ্গিক যে টাইম নষ্ট হচ্ছে সেটাকে তুমি স্যাক্রিফাইস করো, তাহলে দেখবা তোমার প্রোডাক্টিভিটি আস্তে আস্তে বাড়তেছে, পড়াশোনার ইফেক্টিভনেস বাড়তেছে, তুমি অন্যদের থেকে অনেক ভালো রেজাল্ট করতে পারতেছো। আমি শারিয়া তানভীর জয় রেগুলার এসএসসি, এইচএসসি, একাডেমিক ও মেডিকেল অ্যাডমিশনের পাশাপাশি অনেক লাইভ লেসন নিয়ে আলোচনা করি। তুমি যদি মনে করো এই পেজটা তোমার জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই পেজে ফলো দিয়ে কানেক্টেড থাকতে পারো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।